আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের সবজি বাগানের আপডেট দেখাবো আপনাদের। সবজি বাগানের কি অবস্থা দেখতে থাকুন বন্ধুরা। আপনাদের বরাবরই দেখাইছি আমাদের এই কাঠবাদাম গাছটা অনেক সুন্দর হইতেছে। বড় হলে অনেক রৌদ্রের মধ্যে অনেক ছায়া দিবে এবং অনেক ফল হবে আশা করি। তারপরে আমাদের এই কাঁঠাল গাছটাও দেখাইছি। এটা বয়স মাত্র হচ্ছে 1.5 বছর। এটা কমসে কম 5 বছর হইতে হইব ফল ধরতে হইলে। তারপরে এই যে কলা গাছ যেগুলো দেখতেছেন, এগুলো সব আপনার আনাইজা কলা। বর্তমানে 2টা আছে, থোর আছে। কলা হয়েছে, এটার মধ্যে হয় না এখনো। যেটার মধ্যে হয়েছে এটা প্রায় পাড়ার উপযোগী হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে এটা কাইটালামও। যার যার লাগবে আশেপাশে যারা আছেন নিতে পারেন। গাজীপুর চৌরাস্তা গেট ওয়ালের পিছনে আমাদের এই সবজি বাগান। একবারে সার মুক্ত, ভেজাল মুক্ত, কোনো ফরমালিন নাই। একবারে গাছের থেকে পাইরা নিতে পারবেন। তারপর আপনাদের আমাদের এই টমেটো বাগানটা দেখাই। দেখেন টমেটো কত সুন্দর পাইকার হয়েছে, একবারে দেখলে তো মন ভরে যায়। একার বাগানে আসলে বাগানের প্রাকৃতিক যে গ্রানটা, এই গ্রানটা চলে আসে। টমেটো, অনেক টমেটো পাইকার হয়েছে। এগুলা হারভেস্ট করব আজকের মধ্যেই। অনেক টমেটো, অল্প অল্প জায়গার মধ্যে অনেক টমেটো ধরছে। আপনারা এভাবে বুইনা খাইতে পারেন, অল্প জায়গার মধ্যে বুনতে পারেন। এটা খুব সুন্দর, দেখেন অবস্থা। অনেক টমেটো পাইকার হয়েছে। এগুলো আজকে হারভেস্ট করব। তারপরে আপনাদের আমাদের এই পুকুর তো দেখাইছি। এই পুকুরের মধ্যে তেলাপিয়া মাছ আছে। তেলাপিয়া মাছও রোজার মধ্যে করব, ধরবো। তারপর আপনার এই বড়ই গাছ যে কাটছি, বড়ই গাছ কাইটা লাইছি। এটা বড়ই খাওয়া শেষ। আপনাদের তো বড়ই গাছ দেখাইছিলামই। বড়ই গাছ কাইটা লাইছি। বড়ই গাছ 2টা আছে, আর একটা হয়েছে এই যে এটা, 2টা কাইটা লাইছি। এখন আবার নতুন করে গজাইবে। এই যে এটা হচ্ছে পাথরকুচি গাছ। এটা বিভিন্ন ঔষধি গাছ হিসেবে ব্যবহার করা যায়। বেগুন গাছের আপডেট তো দেখাইছিলামই। বেগুন ওই পরিমাণে আসতেছে না, সার বিষ দেওয়া নাই তো, এর জন্য খুব কম ফলন হচ্ছে বেগুনে। তবে আশা করি আসবে, মাত্র ছোট তো গাছ, আসবে। এই যে আমাদের আরেকটা টমেটো বাগান, এটার মধ্যে এখনো ওই রকম আসে নাই, তবে কিছু কিছু আসতে পারে। যে পাইকার হয়েছে দেখেন, এগুলো সবই হারভেস্ট হবে। তবে পাতাকপি খাইতে খাইতে যে আছে কয়েকটা, 7-8টা আছে, 7-8টা পাতাকপি আছে। এগুলো তো আপনার ওই সার মুক্ত, ভেজাল মুক্ত, তো এর জন্য ছোট ছোট হয়েছে। ইমরান, তুমি ওখানে কি করতেছো? এদিকে আসো। টমেটো খাইবা? ও, তোমার কোনটা পছন্দ হয় দেখো তো খাওয়ার মধ্যে। ভালো দেখা দেখি। তুমি তো এটা তো বেশি পাকে নাই। এটা ছিলা কেন? খারাপ তোমার আমি পাকনা দেখে দিতেছি একটা। খাইবা তুমি না? আচ্ছা, এটাই খাও দেখি কেমন লাগে। খাও। কামড় দাও, খাও। এটা 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 নাই, বিষ নাই, কোনো বেজাল নাই। খাও, ভাল লাগবে। কিরকম লাগে? ভাল লাগতেছে না? হ্যাঁ, খাও। এটা 2টা আপেল খাইলে যে উপকার হবে, একটা টমেটো খাইলে তার চেয়ে বেশি উপকার হবে। ঠিক আছে, খাও, খাইতে থাকো। ইমরান টমেটো খাইতেছে। এই যে আমাদের পেয়ারা গাছ, এটা বুনছি মাত্র 4-5 মাস হয়। তারপর আপনাদের আখ গাছ তো দেখাইছি।
এটা একটা আনেজা কলা গাছ। তারপরে দেখেন পুঁই শাক গাছ টাল হইয়া টালের উপর ওঠা যায় না, চালের উপর ওঠা যায় না, আপনার বিচিগুলো একবারে হয়ে গেছে, পাইকা গেছে। আগেও দেখাইছি আপনাদের, দেখেন কি অবস্থা। পুকুরে তো মাছ আছেই, এগুলো রোজার মধ্যেই সংগ্রহ করা হবে। ওকে বন্ধুরা, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।